এসআইআর মামলায় ফের সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্য সরকার। কিন্তু সেখানে কপিল সিব্বলকে একেবারে কড়া ভাষায় আজকে সুপ্রিম কোর্ট থেকে বলা হলো যে এরকম হুটপাট সবকিছু বিষয় তো সুপ্রিম কোর্টে নিয়ে চলে এলে হবে না, আপনারা নিজেরা কথা বলুন কোথায় কি সমস্যা হচ্ছে। জুডিশিয়াল অফিসার দেওয়া হয়েছে এবং তাতে কোন নথি গ্রহণ করতে হবে কোনটা করতে হবে না এই নির্দেশ কমিশন দিচ্ছে কেন প্রশ্ন তুলেছিলেন সিব্বল। কিন্তু দেখা গেল খুব একটা বেশি গুরুত্ব দেওয়া হলো না। এসডিওতে দেওয়া ডোমিসাইল সার্টিফিকেট গ্রহণ করতে বারণ করা হচ্ছে অভিযোগ করলেন সিব্বল। একাধিক অভিযোগ নিয়ে গেছিলেন কিন্তু খুব একটা। সকালবেলায় আমি বলেছিলাম, আমাকে সাংবাদিক বন্ধুরা আপনাদের মধ্যে থেকে কেউ জিজ্ঞেস করেছিলেন, সকালে আমি বলেছিলাম যে আবার নন্দলাল হয়ে ফিরবে, তো নতুন কিছু নয়। সুপ্রিম কোর্টকে নিজের পৈতৃক জমিদারি মনে করেছে কপিল সিব্বল অ্যান্ড কোম্পানি। যাই হয় সুপ্রিম কোর্টে পৌঁছে যান ওনারা। তাই সুপ্রিম কোর্ট থাপ্পড় দিয়ে দিল, বুঝিয়ে দিল যে তোমরা দুধ ভাত, বাড়িতে চলে যাও, বাড়িতে গিয়ে কাজটা ঠিকমতো করে। এসআইআর তো হবে, এসআইআর হতে হবে। সুপ্রিম কোর্ট এর আগের দিনই তার মনোভাব স্পষ্ট করে দিয়েছে যে যদি এসআইআর কমপ্লিট না হয় তার কনসিকুয়েন্সেস কী হবে, এটা তো সুপ্রিম কোর্টের কথাই বারবার উঠে এসেছে। তো এই সামান্য বিষয় যদি আমাদের পশ্চিমবঙ্গের সরকার বুঝতে না পারে এবং ভাবেন যে কপিল সিব্বলকে প্রত্যেকটি হিয়ারিংয়ে 10 লক্ষ টাকা করে দিলে পরে উনি কেস জিতে যাবেন, অত তো সহজ বিষয় নয়। ভারতবর্ষের সংবিধান আছে, ভারতবর্ষের আইন আছে। দিল্লির আবগারি কেসে আজকে কেজরিওয়াল, মনীষ সিসোদিয়া সহ 23 জনকে বেকসুর খালাস দেওয়া হলো। দেশের বিভিন্ন প্রান্তে বিরোধীরা প্রশ্ন তুলছেন বেকসুর খালাস পাচ্ছেন একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী, তৎকালীন মুখ্যমন্ত্রী, তাহলে কি শুধুমাত্র জেলে রেখেই বিজেপি দিল্লি জিতে নিল? দেখুন, কোর্টের রায়ের বিরুদ্ধে বা কোর্টের রায়ের ব্যাপারে আমি বেশি কিছু বলবো না। শুধু এটুকুই বলবো যে ভারতবর্ষে এরকম রায়ও হয়েছে, কোর্ট বলেছে একধারে দুর্নীতি হয়েছে কিন্তু কে দুর্নীতি করেছে খোঁজা পায়নি, অর্থাৎ দুর্নীতির দায়ে যারা জড়িত বলে মনে করা হয়েছিল তাদেরকে ছেড়ে দিয়েছে। 2G স্পেকট্রামে এই ধরনের ঘটনাও ঘটেছে। অতএব আমি এই বিষয়ে বেশি কিছু বলতে চাই না। রাজ্যের এক বিধায়ক শ্যামল মণ্ডল তিনি বলছেন যে কেন্দ্রীয় বাহিনী আদতে রাষ্ট্রীয় সন্ত্রাস করতে আসবে এবং মহিলারা ঝাঁটাপেটা করবে প্রয়োজন। দেখুন, এই রাষ্ট্রীয় সন্ত্রাস শব্দটি পশ্চিমবঙ্গে হচ্ছে বামপন্থীদের তৈরি করা, বামপন্থীদের সৃষ্টি করা, তাদের দ্বারা ব্যবহৃত একটি শব্দ। আমরা বলি না যে তৃণমূল কংগ্রেসের সরকার নামে চলছে, আদপে এটি বামপন্থীদের সরকার, সেটা আরেকবার প্রমাণিত হলো। এবং এইভাবে কেন্দ্রীয় বাহিনীকে যারা ঝাঁটা মারার কথা বলছেন, যে সমস্ত বিধায়করা, আমি তো নির্বাচন কমিশনকে বলবো সেই সমস্ত বিধায়কদেরকে ভোটের সময় ক্লোজ করা উচিত, তাদেরকে যেন ভোটে অংশগ্রহণ করতে না দেওয়া উচিত, ভোটের প্রচারে অংশগ্রহণ করতে না দেওয়া উচিত। বোমাতঙ্ক এবং হুমকি মেল পৌঁছে গেছে, 11টার মধ্যে অফিস ফাঁকা করার নির্দেশ দেওয়া হলো। এর আগে কোর্টে হয়েছে, এখন পোস্ট অফিসে হয়েছে। এখন মানুষ ভয় পাচ্ছে, কারণ পশ্চিমবঙ্গে যেভাবে জঙ্গি ধরা পড়ছে এবং দিল্লি থেকে বা অন্যান্য সংস্থার, কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা এসে জঙ্গি ধরে নিয়ে যাচ্ছে, বা পশ্চিমবঙ্গের বাইরে থেকে পশ্চিমবঙ্গের আধার কার্ড পাওয়া বা পশ্চিমবঙ্গে আধার কার্ড বানানো জঙ্গিরা ধরা পড়ছে, তা থেকে তো মানুষের মনে ভয় থাকবেই। সেই ফেয়ার সাইকোসিসটাকেই ব্যবহার করার চেষ্টা করছে। বেহালাতে দেখা যাচ্ছে ভূমিকম্পের পর একটা 2 দিন আগে বানানো রাস্তা পুরো বসে গিয়েছে। স্থানীয় বাসিন্দারা বলছেন যে পুকুর বুঝিয়ে রাস্তা হচ্ছিল, তাই 40 ফুটের গোটা রাস্তা বসে গিয়েছে। কলকাতায় তো পুকুর আর রাখবে না, এরা ঠিক করেছে। মুখ্যমন্ত্রীর ঘোষিত একটি প্রকল্প ছিল জল ধরো জল ভরো, সেটা পরিবর্তিত হয়েছে পুকুর ধরো ফ্ল্যাট গড়ো, মানে পুকুর ভরো ফ্ল্যাট গড়ো, পুকুর ভরবে আর ফ্ল্যাট গড়বে, এই প্রকল্প চলছে এখন। বেলডাঙ্গা অশান্তির ঘটনায় বারবার দেখা যাচ্ছিল এনআইএ কেস ডায়েরি দেওয়া হচ্ছিল না, কেন্দ্রীয় এজেন্সি অভিযোগ করছিল যাদেরকে আদালতে পেশ করতে দেওয়া হচ্ছিল না। অবশেষে ব্যাংশাল আদালতে 31 জনকে আজ পেশ করা হলো, তার মধ্যে 7 জনকে নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানিয়েছে এনআইএ। দেখুন, এনআইএর এই যে তদন্ত, এই তদন্ত রাজ্য সরকারের মনমতো হয়নি। মানে রাজ্য সরকার প্রথম থেকে তাতে অসহযোগিতা করছে। এই যে কোর্টের রায়, যে রায়ের ফলে এনআইএ তদন্ত পেয়েছে, তা রাজ্য সরকারের মনমতো হয়নি। কারণ রাজ্য সরকার ভেবেছিল বাঁচিয়ে দেবে যারা অভিযুক্ত তাদেরকে, তো সেই বাঁচানোর কাজটা হচ্ছে না। সেই জন্য বারবার তারা এই ধরনের বাধা দিচ্ছে। কোনো বাধাই কাজ করবে না। যারা ধরা পড়েছে, ওই যে বাঘে চুলে 18 ঘা বলে না, এদের 36 ঘা ভুগতে হবে। শুভেন্দু অধিকারীকে যে জুতো দেখানো হয়েছিল মঙ্গলবার, সেই ঘটনায় আদালত থেকে বলা হলো যে বিরোধী দলনেতার নিরাপত্তা সুনিশ্চিত করার দায়িত্ব রাজ্য সরকারেরই। দেখুন, রাজ্য সরকারের তো দায়িত্ব। প্রত্যেকটি রাজনৈতিক কর্মীর
সুরক্ষার দায়িত্ব হচ্ছে রাজ্য সরকারের। আমরা আজকে দেখলাম শুভেন্দুবাবুকে জুতো দেখানো হচ্ছে। আমি যখন ভবানীপুরে যাচ্ছি কিছু লোক চিৎকার করছে জয় বাংলা করে, সকালবেলায় 2 প্যাক মেরে দিয়ে চলে এসছে, 2 পাউচ মেরে দিয়ে। তো এদের দায়িত্ব কে নেবে? রাজ্য সরকারকে দেখতে হবে। তো আজকে ওখানে 4 জন লোক ছিল, আমরা যদি গিয়ে ওখানে মারামারি করতাম 4টে তো পালাতো। কিন্তু এই ধরনের পদক্ষেপ কাকে নিতে হবে? রাজ্য সরকারকে নিতে হবে, যাতে কোনো রকমের অশান্তি না হয়। রাজ্য সরকার চাইছে পায়ে পড়ে অশান্তি করার জন্য, এই অশান্তি করার মানসিকতা বন্ধ হওয়া উচিত। শ্যামল মণ্ডলের এই যে হুমকি, কেন্দ্রীয় বাহিনী এলে ঝাঁটাপেটা করা হবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।